2013 সালের 5 মে হেফাজতে ইসলামের সমাবেশে যৌথ বাহিনীর রাতের অভিযান অপারেশন সিকিউর শাপলা আবারও আলোচনায়। শেখ হাসিনা সরকার পতনের পর মুখ খুলতে শুরু করেছেন হেফাজতের নেতারা। তারা বলছেন, শাপলা চত্বরে হেফাজত ইসলামের অবস্থান কর্মসূচি পালনের সময় রাতের অন্ধকারে কার্যত গণহত্যা চালানো হয়েছিল। ওই ঘটনায় প্রধান দুই কুশীলব ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টারের সাবেক পরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান। এ বিষয়ে সংগঠনের পাশাপাশি নিহতদের পরিবারের পক্ষ থেকেও একাধিক মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশের পর দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযানের মধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন বেনজির। অন্যদিকে সরকার পতনের পর বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হন জিয়া। তিনি বর্তমানে রিমান্ডে আছেন। সংশ্লিষ্টরা বলছেন, সেই রাতে শাপলা চত্বরে যে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাতে যৌথ বাহিনীর কুশীলব ছিলেন বেনজির ও জিয়া। মতিঝিলকে কেন্দ্র করে চারপাশের এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। ভোর 5টার দিকে পুরো এলাকা খালি হয়ে যায়। তার আগে সেখানে সৃষ্ট গণহত্যার ঘটনায় নিহতদের মরদেহ অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগ তুলেছিলেন হেফাজতের নেতারা। সে সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন বেনজির আহমেদ। বেনজির ও জিয়ার নেতৃত্বে এই হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে মন্তব্য করে মাওলানা মামুনুল হক বলেন, তারা এই ঘটনার অন্যতম খলনায়ক। তারা অপরাধী ও হত্যাকারী, তাই সেই হিসাবে তাদের বিচার অবশ্যই চাই। মানবতা বিরোধী ট্রাইব্যুনালে মামলা করা যায় কিনা এসব আইনগত বিষয়ে আলাপ আলোচনা করে আইনজীবীদের পরামর্শ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। 1988 সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া বেনজির আহমেদকে দেশের রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী আইজিপি, যার বক্তব্য এবং বিবৃতিতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ ছিল প্রায় নিয়মিত ঘটনা। বিরোধী দলগুলো প্রায়ই অভিযোগ করে যে 2018 সালের নির্বাচনে পুলিশ বাহিনীকে সরকারি স্বার্থে ব্যবহার করেছিলেন বেনজির। এছাড়া গত এক দশকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকার সময় বিরোধী দল দমন ও নানা পদক্ষেপ নিয়েও বারবার আলোচনায় আসেন বেনজির। অন্যদিকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ ও নিধন, আড়িপাতার যন্ত্র পেগাসাস সফটওয়্যার ক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে সাবেক এই সেনা কর্মকর্তার 10 দিনের রিমান্ড চেয়ে করা আবেদনে এমনটাই দাবি করছে পুলিশ। এতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।